বাংলাদেশে অস্থিরতার সুযোগ নিয়ে রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে এবং সাম্প্রদায়িক বিভাজন তৈরির লক্ষ্যে ধর্মীয় মূর্তি ভাঙার যে ধারাবাহিক প্রক্রিয়া চলছে তা প্রতিরোধ করতে হবে। এর পেছনে মূল সমস্যা থেকে দৃষ্টি ফেরানোর একটি প্রয়াস রয়েছে যা সমর্থনযোগ্য নয়। এইভাবে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জঙ্গি অনুপ্রবেশ ও ধর্মীয় মূর্তি ভাঙার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার জানান, বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। আগেও যে ঘটতো না এমনটা নয়, তবে বিএসএফ, টিএসআর আর সিআরপিএফ দিয়ে স্বাধীনভাবে কাজ করিয়ে অনুপ্রবেশগুলি বন্ধ করার চেষ্টা করা হতো। তবে ইদানিং যে অনুপ্রবেশগুলি ঘটছে রাজ্য সরকারের তা অজানা নয়। তারা চেষ্টা করলে এই অনুপ্রবেশ বন্ধ করতে পারে। ধর্মীয় মূর্তি ভাঙার ব্যাপারে তিনি বলেন, এটি একটি পরিকল্পিত চক্রান্ত। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, চাকরি নেই, মুদ্রাস্ফীতি ক্রমবর্ধমান, ব্যবসা বাণিজ্যের হাল হকিকত বেহাল, মানুষ নানা সমস্যায় জর্জরিত। এইসব জ্বলন্ত সমস্যাগুলি থেকে দৃষ্টি ফেরাতে পরিকল্পিতভাবে কোনো সংগঠন এই কাজ করতে পারে। তিনি বলেন, জাতি অনুপজাতির মধ্যে বিভাজন সামন্ত আমল থেকেই ছিল। অনেক সংগ্রামের মধ্য দিয়ে ঐক্য স্থাপন করা হয়েছে, কিন্তু এই সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে, যা কাম্য নয়। এছাড়াও উপজাতিদের বিভিন্ন শাখার মধ্যেও বিভাজন তৈরির চেষ্টা চলছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এইসব ঘটনাকে অনভিপ্রেত বলেছেন, যা গঠনমূলক। সমস্যার সমাধানে রাজ্য সরকার আলোচনার টেবিলে বসতে পারেন। প্রয়োজনে কেন্দ্রের সাহায্য নেওয়া যেতে পারে, তবে সবথেকে বেশি প্রয়োজন সদিচ্ছা। তাহলেই সমাধান সম্ভব, কারণ মানুষ শান্তি চায়, সম্প্রীতি চায়। একটি ক্ষুদ্র অংশকে বাদ দিলে সাধারণভাবে মানুষ সরকারের সাহায্য ছাড়াই শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ নেয়। তিনি বলেন, আমার দল এ ধরনের কোনো কাজ আমার দল এ ধরনের কোনো কাজ সমর্থন করে না। আমরা এক বাক্যে নিন্দা করি, মানুষের ঐক্য এবং সংহতিতে আমরা বিশ্বাস রাখি। তিনি বলেন, আমার দল এ ধরনের কোনো কাজ সমর্থন করে না, আমরা এক বাক্যে এর নিন্দা করি, মানুষের ঐক্য ও সংহতিতে আমরা বিশ্বাস রাখি। জঙ্গি অনুপ্রবেশ, জঙ্গি আনাগোনার কথা, এই বিষয়ে আপনার বুঝতে পারলাম। জাতীয় স্তরে দু একটা কাগজে খবর করেছে, আমাদের লোকাল কাগজেও খবর করেছে যে ত্রিপুরার কিছু অংশে ফির জঙ্গিদের আনাগোনা এবং প্রবেশের একটা চেষ্টা চলছে। দীর্ঘদিন যে লড়াই করে যে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয়েছিল বা জঙ্গিদের হয়েছিল না, এটা তো আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সরকার। নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে, যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে। কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে, এরা কোন জায়গা থেকে আসছে, কোথায় তারা সংগঠিত হচ্ছে, তাদের পেছনে কোন শক্তি, এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে। আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল, ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি। মতাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি, এবং তাদের কিছু যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করত, সেগুলি সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি, উন্নয়নমূলক কাজ। এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গোলমাল বাঁধাবার চেষ্টা করতেন, সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ, সিআরপিএফ, আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম, এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল। তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা বাড়বে, এবং এই জায়গায় সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। জনগণ শান্তি চায়, তারা সন্ত্রাস চায় না, তারা সম্প্রীতি চায়। আমরা দেখেছি এটা চাই বলেই মানুষের বড় অংশ সরকার থেকে উদ্যোগ নিয়ে যখন রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অংশের মানুষ একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর তারা সেখানে কার্যকরী ভূমিকা নিয়েছে। আমাদের রাজ্য সরকারকে সেই ভূমিকা গ্রহণ করতে হবে। জঙ্গি অনুপ্রবেশ, জঙ্গি আনাগোনার কথা, এই বিষয়ে আপনার বুঝতে পারলাম। জাতীয় স্তরে দু একটা কাগজে খবর করেছে, আমাদের লোকাল কাগজেও খবর করেছে যে ত্রিপুরার কিছু অংশে ফির জঙ্গিদের আনাগোনা এবং প্রবেশের একটা চেষ্টা চলছে। দীর্ঘদিন যে লড়াই করে যে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয়েছিল বা জঙ্গিদের হয়েছিল না, এটা তো আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সরকার। নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে, যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে। কাজেই
বাইরে থেকে জঙ্গিরা আসছে, এরা কোন জায়গা থেকে আসছে, কোথায় তারা সংগঠিত হচ্ছে, তাদের পেছনে কোন শক্তি, এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে। তো আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল, ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি। মতাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি, এবং তাদের কিছু যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করত, সেগুলি সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি, উন্নয়নমূলক কাজ। এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গোলমাল বাঁধাবার চেষ্টা করতেন, সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ, সিআরপিএফ, আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম, এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল। তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা বাড়বে, এবং এই জায়গায় সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। জনগণ শান্তি চায়, তারা সন্ত্রাস চায় না, তারা সম্প্রীতি চায়। আমরা দেখেছি এটা চাই বলেই মানুষের বড় অংশ সরকার থেকে উদ্যোগ নিয়ে যখন রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অংশের মানুষ একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর তারা সেখানে কার্যকরী ভূমিকা নিয়েছে। আমাদের রাজ্য সরকারকেও সেই ভূমিকা গ্রহণ করে। নিজস্ব প্রতিনিধি, এশিয়ান টাইমস।